আসসালামু আলাইকুম দর্শক। আশা করছি ভালো আছেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গত সরকার যেভাবে এক করে ধ্বংস করেছে তার কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত শিক্ষা ব্যবস্থা, দ্বিতীয়ত বিচারিক ব্যবস্থা, তৃতীয়ত আর্মি। বাংলাদেশের শেষ ভরসা যেই জায়গাটি, সেই জায়গাটিকেও কিভাবে ধ্বংস করা হয়েছে এক করে তার একটি আ ছোট্ট উদাহরণ আমি আপনাদের সামনে আজকে আ দিতে চাচ্ছি। এবং আমি কিছু বলছি। আমি যতখানি পড়াশোনা করেছি এবং যতখানি আমি দেখলাম, মানে যতখানি বুঝলাম, তার থেকে আমি যে এটি আন্দাজ করতে পারি, এটি একটি ভয়ংকর পরিকল্পনা ছিল এবং এই ভয়ংকর পরিকল্পনার পিছনে কিন্তু ছিল একজন মানুষ এবং সেই একজন মানুষের একটি বিশ্বাস এবং তার রাগ, তার ক্ষোভ। এই মানে এই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু পুরো বাংলাদেশের পুরো আ রাষ্ট্রীয় যে ব্যবস্থা, এই ব্যবস্থাগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে এক করে। এবং সেটি কি? ১৯৭৫ সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো, তখন থেকেই শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তিনি ভেবেই নিয়েছেন যে তার বাবাকে যারা হত্যা করেছে তিনি সেই দেশের এগেইনস্ট এ থাকবেন এবং সেই দেশের মানুষকে তিনি আ ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন। এবং উনার বিশ্বাস ছিল যে আমার বাবাকে আর্মিরা মেরেছে এবং আমি শুরুতেই আর্মিদেরকে শেষ করে দিব। আজকে আমি একটি আম পত্রিকা পড়ছিলাম এবং সেই পত্রিকা এবং আরো কিছু তথ্য ঘাটানোর পর যেটি আমি দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনা উনার যে বিশ্বাসটি ছিল, উনার বিশ্বাসটি কিন্তু এইরকমই ছিল। উনি ভেবেছেন যে উনার আ এবং ই ই ই ইভেন উনি বলেছেও বেশ কয়েকটা জায়গায় একটি বই ২-৩ টি বইয়ের মধ্যেও কিন্তু লেখা আছে যে উনি আর্মিকে খুব ঘৃণা করতেন এবং এই ঘৃণার বিষয়টি কিন্তু বেশ কয়েকবার উনার বিভিন্ন কথোপকথনের মাধ্যমেও কিন্তু উঠে এসছিল। বেশ কয়েকবার উনি বলেছেন যে আর্মির হাতে ক্ষমতা দেয়া হলে বা তত্ত্বাবধায়ক সরকার যদি ক্ষমতায় আসে ২০০৭ সালে কি হয়েছিল তা আমরা দেখেছি এবং সেটি যেন পুনরাবৃত্তি না হয় সেটিই কিন্তু উনি বুঝিয়েছিলেন। বাট সামহাউ আম তথ্য উপাত্তিগুলো সবকিছু যদি আমরা স্টাডি করি, সেই সবকিছু স্টাডি করার পরে যেটি আমরা বুঝতে পারি সেটি হচ্ছে উনার আর্মির প্রতি একটি প্রচণ্ড ঘৃণা ছিল। শুরুতেই আসি আর্মি উনি কিভাবে ধ্বংস করলেন। দেখুন ২০০৯ সালে বিডিআরটাকে কিভাবে ধ্বংস করা হয়েছে। বিডিআর হত্যার পর কিন্তু আ একটা আর্মির একটি অংশকে কিন্তু খুব সফটলি, খুব নীরবে কিন্তু একদম নিঃশেষ করে দেয়া হয়েছে। দ্বিতীয়ত একটি বিষয় যদি দেখেন যে একটা সময়ে আমরা দেখতাম যে আর্মি যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, তাহলে আমাদের মধ্যে কি একটা প্রতিক্রিয়া হতো। আমরা কিন্তু ভয় পেতাম। জনগণ কিন্তু আর্মি শুনলেই সাইকোলজিক্যালি খুব আম সম্মানের জায়গায় আর্মিদেরকে নিয়ে যেত এবং সাইকোলজিক্যালি আর্মি আসছে শুনলে আমরা কিন্তু যে যার ঘরে চলে যেতাম। এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন যেটি হয়েছে যে আর্মির কথা শুনলেও কিন্তু কেউ আর সেরকম রেসপন্স করে না। কি কারণে করে না? এটি কি আমরা কখনো ভেবেছি? আমরা অবশ্যই আ আজকে এই ব্যাপারটি একটু বলছি। দেখুন, কোনো একজন আর্মি অফিসার আ সম্প্রতি উনি আ যমুনা টেলিভিশনে আ একটি আ ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন, সম্ভবত উনার নাম হচ্ছে সোহরাওয়ার্দী। উনি বলছেন, আমি একদিন উনি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন যে, "আর্মির এরকম অবস্থা কেন?" উনি তাকে সরাসরি উত্তরটি এটিই দিয়েছিলেন যে, "এই আর্মি আমার বাবাকে ধ্বংস করেছে।" অতএব উনার মধ্যে কিন্তু এইরকম একটা ন্যারেটিভ ছিল যে উনার বাবাকে যেই আর্মি মেরেছেন উনি সেই আর্মির বিরুদ্ধেই কিন্তু ব্যবস্থা নিবেন। তারপর উনি মানে ওই আর্মির অফিসার সোহরাওয়ার্দী উনি প্রশ্ন করেছিলেন যে, "আর্মির আসলে এত ব্যবসা-বাণিজ্য কেন আর্মিকে দেওয়া হচ্ছে?" তখন উনি বলেছিলেন যে, "কিছু কাজকর্ম করলে, কিছু আয় উন্নতি করলে, এই আয় উন্নতি যদি হয় তাহলে কিছু আর্মির হাতে পয়সা আসলো এবং
তারা অন্য কোনো কাজের দিকে মনোযোগ দিবে না। যদি আর্মিদের হাতে পয়সা আসে তাহলে ওনারা অন্য কোনো দিকে নজর দিবে না। মানে সরকার ফেলে দেওয়া বা সরকারের এগেইনস্ট এ যাওয়া এরকম কোনো চিন্তাভাবনা করবে না। এটাই ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাস। সো এইভাবে আর্মিদেরকে একেক করে শেষ করা হলো। অতএব আ বিগত বছরগুলোতে আমরা দেখেছি তার ১৬ বছর ১৭ বছরের এই শাসনকালে আমরা যেটি দেখেছি যে আর্মির খুব বেশি একটা ভূমিকা বাংলাদেশের মাটিতে ছিল না। এবং এই আর্মির নাম আসলেই সবসময় আসে হচ্ছে জেনারেল আজিজের নাম। এমন একজন জেনারেল আজিজ হচ্ছেন এমন একজন মানুষ যিনি আর্মির সাবেক আর্মি প্রধান ছিলেন। উনার যেই ভাই আছে সব ভাইদের নামেই কিন্তু হত্যা মামলা এবং সন্ত্রাসী আ বিশেষ করে জোসেফ ও ওর জোসেফের নাম যখন আসে স্পেশালি 'প্রথম আলোর' যে রিপোর্ট 'প্রথম আলোর' সাথে 'প্রথম আলো' যেভাবে জোসেফকে নিয়ে রিপোর্টগুলো কভার করেছে, এগুলো আমাদের সবই মানে অজানা না, আমাদের সবকিছুই জানা আছে। তারপরে আসি বিচারিক ব্যবস্থা। বিচারিক ব্যবস্থায় এস.কে সিনহার কথা আমরা সবাই জানি। সাবেক চিফ জাস্টিস মানে আমাদের প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি। উনি প্রধান বিচারপতি থাকা অবস্থায় উনাকে কিভাবে দেশ থেকে বিদায় করা হয়েছিল, এটিও পুরো বাংলাদেশ সবাই জানে। এবং সম্প্রতিকালে আমরা দেখলাম যে উনি একেক করে মুখ খুলছেন। উনি বলছেন এখন যে উনাকে কিভাবে বের করা হয়েছে। ইনফেক্ট এর আগেও উনি বলেছেন। কিন্তু এখন উনি আরেকটু জোরালোভাবে বলেছেন যে কিভাবে উনি রাষ্ট্রপতির সামনে, সাবেক রাষ্ট্রপতির সামনে উনি কিভাবে বলেছিলেন শেখ হাসিনাকে যে, "আমি পদত্যাগ করবেন।" তখন শেখ হাসিনা একটা রিকোয়েস্ট করেছিল যে, "আপনি পদত্যাগ করবেন না। আপনি করলে বাংলাদেশের মানুষ এটাকে খুব ভালোভাবে নিবে না।" কিন্তু ঠিক পরবর্তী অবস্থাতেই কিন্তু উনি যখন দেশের বাহিরে গেলেন এবং সেখান থেকে ফিরে এলেন, তারপর কিন্তু ডিজিএফআই এর থ্রুতে কিন্তু উনাকে সরিয়ে ফেলা হলো, উনাকে দেশের বাহিরে পাঠালো হলো, উনাকে উনার সাথে কোনো জাজরা মানে সিটিং জাজ যারা আছে তারা কিন্তু উনার সাথে কেউ বসতে চাইছিলেন না। ঠিক এইভাবেই বিচারিক ব্যবস্থাটিকে কিন্তু উনি আস্তে, আস্তে একেক করে কন্ট্রোল করে বিচারিক ব্যবস্থাগুলো কিন্তু উনি ধ্বংস করে দিয়েছেন। ইনফ্যাক্ট যেই দেশের আর্মি ধ্বংস, যেই দেশের বিচারিক ব্যবস্থা ধ্বংস, সেই দেশ কতখানি এগোতে পারবে আ সেটি আপনারাই বিবেচনা করতে পারেন। তারপর 3rd জায়গাতে আসি দেশের অর্থনীতি। অর্থনীতির নাম আসলেই চলে আসে সালমান এফ রহমানের কথা। সালমান এফ রহমান কিন্তু এমন একজন দানব আম আসলে উনি কিভাবে পুরো দেশটাকে উনি শেষ করেছেন, পুরো দেশের অর্থনীতিটাকে উনি কিভাবে শেষ করেছেন তা আমাদের কমবেশি সবারই জানা আছে। ইনফেক্ট আজকেও একটি সংবাদ দেখছিলাম যে সংবাদে উনি বলছিলেন, "আমাকে ছেড়ে দিন, আমি দেশের অর্থনীতি ঠিক করে দিব।" এই কথাগুলো যখন উনি বলছেন, তখন কিন্তু ঠিক ওই মুহূর্তেই কিন্তু আমাদের বুঝতে বাকি থাকে না যে কিভাবে আ দেশের অর্থনীতিকে উনি ধ্বংস করে দিয়েছেন। এবং উনি এমনভাবেই ধ্বংস করেছেন দেশের অর্থনীতিকে যে মনে হয় না এই দেশের অর্থনীতি খুব দ্রুততম সময়ের মধ্যে ঠিক হচ্ছে। আ আশা করছি যে বর্তমান সরকার যারা আছে তারা খুব দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করবে এই জায়গাগুলোকে ঠিক করার। আম এইভাবে যখন একেক করে পুরো রাষ্ট্রকে ধ্বংস করা হয়েছে, ঠিক সেই মুহূর্তেই কিন্তু আমরা আ বুঝতে পারছি যে মানে এখন যেহেতু একেক করে আমাদের সকল তথ্যগুলো সামনে আসছে, তো আমরা বুঝতে পারছি যে কিভাবে আমাদের রাষ্ট্রকে ধ্বংস করার একটি বিশাল পরিকল্পনা করে শেষ করা হয়েছিল। এবং শেষ করবার আগে আমি এটি বলতে চাই, গত ৫ দিন আগে কিন্তু ডক্টর ইউনূসও একটি কথা বলেছিলেন, অন্তর্বর্তী সরকার প্রধান, যে রাষ্ট্রের সবগুলো স্তম্ভ, সবগুলো প্রতিষ্ঠানকে মানে একেক করে ধ্বংস করে ফেলা হয়েছে। অতএব আমরা আশা করব যে আ in days to come সামনের দিনগুলোতে বাংলাদেশ উঠে দাঁড়াবে এবং বাংলাদেশের জনতার এক মানে ঐক্যবদ্ধতায়, ঐক্যের মাধ্যমে আমরা এই দেশটাকে আবার ঠিক করতে পারব। ধন্যবাদ।